এক ভোরে দাঁত মাজতে মাজতে হঠাৎ যদি শুনতে পান একটি টুথপেস্টের টিউব থেকে লেগে গেছে অদৃশ্য এক যুদ্ধ, তাহলে কেমন লাগবে আপনার? আয়নার সামনে দাঁড়িয়ে কেউ হয়তো ভাবছেন এ শুধু দাঁতের ক্ষয়রোধের লড়াই নয়, এ আসলে দুই মহাশক্তির অহংকারের দ্বন্দ্ব, যা গড়িয়ে পড়ছে টুথব্রাশের নরম তুলিতেও। ভারতের প্রতিটি ঘরে ভোর মানেই দাঁত মাজার টিউব চেপে বের হওয়া সাদা ফেনার স্রোত, কিন্তু সেই স্রোতের রং আজ পাল্টে গেছে। কারণ কোন টুথপেস্ট টিউব হাতে নেবেন, এই প্রশ্ন আজ শুধু স্বাস্থ্য পরিচর্যার নয়, বরং দেশপ্রেম আর বিশ্বায়নের টানাপোড়েনে প্রতীক হয়ে উঠেছে। আমেরিকার বিখ্যাত কোলগেট, পালমোলিভ আর ভারতের দেশীয় ব্র্যান্ড ডাবর, এই দুই নামের লড়াই যেন দাঁত মাজার সিঙ্ক থেকে শুরু হয়ে পৌঁছে গেছে কূটনৈতিক অঙ্গনে। ডাবরের বিজ্ঞাপন বলছে ওরা জন্মেছে ওখানে, আমরা এখানে, এই কয়েকটি শব্দই যেন এক ধরনের যুদ্ধের সাইরেন বাজিয়ে দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চাপানো শুল্কের আগুন, অন্যদিকে মোদির ডাকে জেগে ওঠা স্বদেশি আবেগ। গ্রামীণ চায়ের দোকান থেকে শুরু করে শহুরে মেট্রোর ভিড়, সবখানেই এখন এক অদ্ভুত আলোচনা, কোন টুথপেস্ট সত্যি দেশি। বাজার গবেষণা বলছে ভারতের ১৪০ কোটি মানুষের দাঁতের ভরসার সবচেয়ে বড় অংশ এখনো কোলগেটের হাতে। তবে ডাবর ক্রমশ সেই আধিপত্যে আঁচড় কাটছে দেশপ্রেমের অস্ত্র দিয়ে। বিজ্ঞাপন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি অ্যামাজনের শপিং লিঙ্কেও ছড়িয়ে পড়েছে তাদের স্বদেশি ডাক। যোগাযোগ বিশেষজ্ঞরা এই প্রবণতাকে বলছেন মোমেন্ট মার্কেটিং, মানে রাজনীতির উত্তাপ, আন্তর্জাতিক বাণিজ্যের দ্বন্দ্ব, সব মিলিয়ে যে আবেগ তৈরি হয় সেটিকেই টেনে আনা হয় পণ্যের প্যাকেটে। ফলে দাঁত মাজার মতো দৈনন্দিন অভ্যাসও হয়ে যায় এক অদৃশ্য রাজনৈতিক মিছিল। বিষয়টা একরকম রূপক বটে। যেমন দাঁত আমাদের দেহকে সুরক্ষা দেয়, তেমনি ব্র্যান্ডের লড়াই আসলে জাতির আত্মমর্যাদার প্রশ্নে এসে দাঁড়াচ্ছে। একটি ছোট টুথপেস্ট টিউব এখন আর শুধু দাঁত মাজার প্রয়োজনীয় উপকরণ নয়, বরং সবকিছু ছাপিয়ে সেটি হয়ে উঠছে এক অন্যরকম আবেগ, যেটি দেশের জাতীয় পতাকার রং ধরেই মিশে গেছে বাজার দখলের প্রতিযোগিতা আর দেশপ্রেমের কণ্ঠধ্বনিতে। অতএব ভোরের আয়নায় যে মানুষটি দাঁত মাজছেন তিনি হয়তো জানেন না তার টিউব চেপে বের হওয়া সেই সাদা ফেনায় আজ ধরা পড়েছে এক বৈশ্বিক কূটনীতির প্রতিচ্ছবি। দাঁত মাজা যেন পরিণত হয়েছে নীরব প্রতিবাদের ভাষায়, কিংবা হয়তো অচেতন সমর্থনের কোনো এক স্লোগানে। এবার বলুন তো, এ যুদ্ধে আসলে কে জয়ী, দাঁত, ব্র্যান্ড নাকি দেশপ্রেম? রোমান্স তালুকদার, কালবেলা।